সোহেল ভাই, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমি আপনাকে বাড়িতে যেতেছি। চাচা কি বাড়িতে আছে? আব্বা তো বাড়িতেই আছে, কিন্তু কোন বিষয়ে যেতেছো? চাচার লগে দুইটা কথা আছে। আচ্ছা, কি এমন কথা আমার সাথে কওয়া যাবে? আপনার কাছে কেমনে বান কই? আপনার ছোট ভাই রাসেল আছে না, উনি আমার থেকে 5,000 টাকা ধার নিছে। দেওয়ার কথা অনেক আগেই, কিন্তু আজকে 1 মাস হয়ে গেছে, দিতেছে না। আর টাকা চাইলে আমার ভয়ভীতি দেখায়। আর একটা কথা সোহেল ভাই, আমরা তো আসলে গরিব মানুষ। আমি তো রাজের কাম করে খাই, যে টাকাটা জমাই ওই টাকাটা দিয়ে আমাদের সংসার চলে। কিন্তু তুমি কি করবে চাইতেছো সেটা আমি বুঝতে পারছি। তুমি আমাদের বাড়ির দিকে যাবে চাইতেছো না আমার আব্বার সাথে কথা বলতে? তার সাথে আর কথা বলতে হবে না। তুমি টাকা পাও, সেই টাকা আমি দিব। 2 দিনের মধ্যে মনে করো তুমি টাকা পেয়ে গেছো। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমি আর চাচার কাছে গেলাম না। টুকটুকি, আজকে কত সুন্দর লাগতেছে তোমাকে। আচ্ছা, তুমি গরমে এই জামা পরছো কেন? হ্যাঁ, যাও তোমার আম্মুরে বলো এটা চেঞ্জ কইরা একটা পাতলা সুতির কাপড় পরাইতে। না, আমি এই জামাই পইরা থাকবো। ওরে বাপরে বাপরে বাপ, ভয় পাইছি। এই জামাই পরে থাকবা? আচ্ছা ঠিক আছে, এই জামা আমার দিয়ে দিও, আমি পরব না পরে। হ্যাঁ দাদু, তুমি বেশি চিল্লাইও না। আচ্ছা বাবা, আমি ছিলাম না, এই যে আমি কানে ধরলাম আমি ছিলাম না। তুই এইটাই পরে থাকো। ভাই, হ্যাঁ, আমি আইছিলাম আপনার কাছে এটা কথা জানিতে। আচ্ছা বউ, বয়া কথা কো। হিরামণি, তোমার জন্য লুডুস রান্না করছি, চলো তোমার খাওয়াই দেই। যা দাদু ভাই, তুমি নুডলস খাও গিয়ে। না। ভাই, কি বান কমো কইতে লজ্জাও করে। কিসের লজ্জা করে? এই কালাম, আমি কি তোমাকে পর? হ্যাঁ, না, সুন্দর মতো কও, কি কইবা কও। ওই যে আপনার ছোটবেলা রাসেল আছে না, ও আমার কাছ থেকে 10,000 টাকা দোকান বাকি খাইছে। 10,000 টাকা বাকি খাইছে? আজকে আবার দোকানে আইছিল, মানে আমি টাকা চাইছি, এই টাকার নিকা মেলা মাসের সামনে আমার উপর হাত উঠাইছিল। সেই জন্য আপনার কাছে আইছি। 10,000 টাকা বাকি খাইছে তোমার দোকান থেকে? ও তো বাসায় এমন কোনো জিনিস আনতো না। আচ্ছা, কি খাইছে 10,000 টাকার কদেই? ভাই, বেদবি মাফ করবেন, 10,000 টাকা সিগারেট খাইছে। 10,000 টাকার সিগারেট? আচ্ছা ঠিক আছে কালাম, তুমি যাও, আমি একটা ব্যবস্থা করতেছি। আচ্ছা, জায়গা তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বা, আমি আপনার অনেক আগেই কইছিলাম যে আপনি রাসেলকে একটু শাসন করেন, কিন্তু শাসন করেন নাই। এর জন্যই তো আজকে যে মানুষজনের কাছে টাকা বাকি খায়, সিগারেট খায়, রাস্তাঘাটে যদি এরকম করে চলে, বাড়ির মান সম্মান তো একদম নষ্ট হয়ে যায়। বাবা, এখনো সময় আছে, আর একটা ব্যবস্থা করেন। হব মা, তুমি ঠিকই কইছো। এখন তো দেখতেছি বাড়ির মান সম্মান লয়ে টান দিছে, একটা ভিত করতে হইব। এভাবে বসে থাকলে হইব না। ও আব্বা, আপনি তাড়াতাড়ি কোনো ব্যবস্থা করেন। রাসেল? কোথায় যে কি? রাসেল আছে বাড়িতে? না তো, বাড়িতে নাই, ও তো রাত্রে বাড়িতেই আহে নাই। কেন রে বাবা, কি হয়েছে? কি হয় নাই তাই বলো। তোমার ছেলের জন্য রাস্তাঘাটে হাঁটতে পারতেছি না। নানান লোকজনে নানান টাকা পয়সা না আমার কাছে হিসাব দিতেছে। ও অত টাকা পায়, আমাকে অত টাকা পায়। শরীফ আছে না, রাজের কাজ করে, ওর কাছে 5,000 টাকা পায়। সেই টাকা ওর কাছে চাইতে গেছে বিদায় ও শরীফের মায়ের ধরে হুমকি দিছে। তোমার আমাদের বংশের কিন্তু একটা সম্মান আছে, ইজ্জত আছে। আর সেই ইজ্জত যদি তোমার ছোট ছেলে রাস্তায় ধুলোর সাথে মিশিয়ে দেয়, তখন তোমার আমার কি অবস্থা হবে? আর আমি এই কথাও শুনেছি তোমার ছেলে নাকি নেশা করে। নেশাগ্রস্ত মানুষ। বুঝতে পারছি, আমি তো আর ফিটারে দুধ খাই না, সব কিছু বুঝি আমি। আমার কাছে বিচার আইছে মানুষের, এটাকে ব্যবস্থা করতেই হবে আমার। বাবা, তাড়াতাড়ি একটা কিছু করেন, বাড়ির মান সম্মান নষ্ট হওয়ার আগে। ঘরে চলো। হ্যাঁ, কিছু কবি? আমি আর আপনার বাড়িতে কাম করবো না। কেন করবি না? বেতন মনে কম হয় না? আচ্ছা, আমি বাড়া দিব নে এই মাস থেকে। না চাচা যান, টাকা পয়সার জন্য আমি আপনাদের বাড়ি কাজ করি না, কাজ করি আপনাদের ভালোবাসার জন্য। কিন্তু কিন্তু কি রে, ক
আপনি ছোট ছেলে, কালকে আমার গায়ে হাত দিচ্ছে। এইটা তুই কি করি ভাই? হ চাচা, আমি এতদিন আপনারে কইতে চাইনি। আমি চাই না আমার জন্য আপনাদের বাড়ি মান সম্মান যাক। মান সম্মান যাওয়ার আগেই আমি এই বাড়ি থেকে চলে যাব। আচ্ছা ঠিক আছে, তুই কারো লগে ব্যাপার আলাপ করিস না, যা তুই যা, আমি দেখতেছি ব্যাপারটা। কি করতেছ? তুমি খাইছ? মা মা চাট খাইছে। হ্যাঁ চাচ্ছ হইছে। জায়গা মামুনি চলো, চাচুর সাথে কিচ্ছু করতে হবে না, ঘরে যা খেলবা। আব্বা আমার ঘরে টাকা লাগবো। টাকা না? এই জানোয়ারের বাচ্চা, আমার এই বংশের মধ্যে তোর মতন কোন কুলাঙ্গার পোলা জন্ম নেয়নি। এই প্রথম আমার ঘরে তুই জন্ম নিছস। ধার কথা বন্ধ করো। আমার টাকা লাগবো, টাকা দাও। এগুলো আমি পুরান কথা শুনছি। টাকা লাগবো, টাকা দিব তোরে। হ্যাঁ দিবা। পুরান কথা না? মনটা চাই কি জানোস? নিজের হাতে তোরে গলাটা টিপ দামে ডালে না থাকবো বাস, না বাঁচবো বাসি। মাইছে যেন আমার দিকে আঙ্গুল তুলে কথা কইতে না পারে। আব্বা আমার টাকা দাও, এখনই লাগবো টাকা। কোনো টাকা নেই, টাকা নেই তো যা। আমি নাহলে পুলিশ ডাক দেবো, ফোন করে। দোস্ত দোস্ত আমার বাড়িতে একটু আহত। হ্যাঁ আচ্ছা আহ, কইছি কইছি তোর তাড়াতাড়ি পুলিশ আইতেছ। তাহলে টাকা দিবা না তুমি? তোমার কোনো টাকা দিব না। আচ্ছা ঠিক আছে। কেমনি টাকা নিতে হয় দেখো। আচ্ছা কেমন লাগাইছে তোমার কইলাম না কেমনে টাকা নিতে হয়, এটা দেখো। তুমি তুমি টাকা দিবা না? আমি 1 টাকা দেবো তোরে। তাহলে তোমার আমি বোমা টাকা দিবি, টাকা দিবি। হ্যাঁ তুই নিজে আপারে খুন করতেছিস না? তুই এত বদল হয়ে গেছিস। তুই আমার টাকা নিবার দিলি না, দিলি না। তুই কি করলি? হ্যাঁ এটা কি করলি রে? হ্যাঁ আমার টাকা নিবার দিবি না তুমি? কেমন দিছি না তোরে? তোরে দিছি না? কি করলি এটা? এটা কি করলি? ওগো ওগো তুমি কথা কও, কথা কও। আব্বা এটা কি হলো? এখানে দাঁড়া, পুলিশ আইব, পুলিশ আইব, তোরে পুলিশ নিয়ে দেবো। আমার বন্ধু আব্বা মরে গেছে গা। দেখো তাই কি হয়েছে, দেখো তাই ভাই আব্বা, আব্বা, আব্বা গো। এই একটা কথা কবি না তুই। আব্বা। আব্বা পুলিশে ফোন দেন। আব্বা। আরে আরে পুলিশের হাতে তুলে দেবে। পুলিশে আমার ধরে নিয়ে যাবো আব্বা, আমার ফাঁসি হয়ে যাবে আব্বা। আব্বা, আব্বা, আব্বা আমার ধরে নিব আব্বা। আব্বা তুমি তুমি দিদাটা করো আব্বা। আব্বা আব্বা। আপনি চুপ করে থাকেন না। আব্বা। আপনার অনেক আগেই কইছিলাম জন একটু শাসন করে। আপনি যদি শাসন করতেন তাহলে আজকে আপনার পোলার মরতে হইতো না। মরে গেছে না? আব্বা, আব্বা আমার ফাঁসি হয়ে যাবো তাই না? ও আব্বা কথা কো না কে? আব্বা, ও আব্বা। আব্বা এইটা আপনি কি কইতেছে? আমি যা করেছি তা একটু শোনো। একটা বাবা তোমার কাছে হাত জোর করেছে বাবা,
পুলিশ আইলে তুমি এটাই কইবা তোমার নেশা করতো ছোট ভাই ওরে বাধা দিতে গিয়া বাধা মানে নাই ও নিজে নিজে আত্মহত্যা করে বলাইছে। দাদাবি আপনি কইেন আব্বা কইছি আপনি কইেন দেন ভাবি আমার ফাঁসি হয়ে যাবো গা আব্বা বাবা বাবা এক পড়া চলে গেল আর পুলিশ যদি আইসা ওরে নিয়ে যায় যাবজ্জীবন কারার জন্য বা ফাঁসি দিয়ে দেয় আমি কই যাবো বাবা বাবা হ্যাঁ একটু মিথ্যা কথা তোমার কই তৈব বাবা আপনি কোনো চিন্তা করেন না আব্বা, আপনি তো আমার বাবার মতো। আমি আপনার জন্য এই কথাটা শুনো, আমি আপনার পোলারে নিয়ে যাইতে দেবো না, ও আপনার বুকেই থাকবো।